হ্যালো, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা বানিয়েছি বিশেষ একটা কারণ এখানে বসন্তের সময় চেরি ব্লুজমের উৎসব হয়, চেরি ফুল যেটাকে বলি, কিন্তু যে চেরি আমরা খাই সেই ফুল না, এটা হচ্ছে অন্য ফুল। বাড়ি থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। তো আজকে আমরা চলে এসেছি জয়েস পার্কে। আগের বছর আমরা গিয়েছিলাম হাই পার্কে, তো এবার এসেছি বাড়ির সামনে জয়েস পার্কে। আজ কিন্তু উইকেন্ড না, আমরা এসেছি উইকডেজেই। উইকডেজ হলে কি হবে, এই ফুল দেখার জন্য বাইরে থেকে প্রচুর লোক এসেছে। কারণ এই ফুল দেখতে বহু দূর দূর থেকে লোক আসে, কারণ বেশি দিন তো এই ফুলগুলো থাকে না, একদম ফোটার পর প্রায় এক সপ্তাহের মতো থাকে, তারপর ঝরে যায়। তো আমরা ছেলেদেরকে স্কুল থেকে ডাইরেক্ট নিয়ে চলে এসেছি। আজকে আসার একটাই কারণ, আজ যদি না আসতাম তাহলে হয়তো আর দেখতে পেতাম না, কারণ পরের 2 সপ্তাহ বৃষ্টি আছে, আর বৃষ্টি মানেই সমস্ত ফুল ঝরে যাওয়া। এই ফুলগুলো হচ্ছে চেরি ফুলের গাছ। দেখো কি সুন্দর লাগছে, লাইন দিয়ে সারি সারি সমস্ত চেরি ফুলের গাছ। আমরা এই ঠান্ডার দেশে বসন্তের সময় শেষ সপ্তাহে বিশেষ ধরনের এক ফুল ফোটে, সেটাকেই বলে চেরি ব্লুজম। তো এই বিশেষ ধরনের গাছগুলোকে আবার সাকুরা ট্রিও বলা হয়। এই গাছগুলোতে বিশেষ ধরনের ফুল দেখা যায়, বিশেষ করে জাপান, কোরিয়া এই সাকুরার গাছের জন্যই কিন্তু বিখ্যাত। তোমরা হয়তো অনেকেই জানো। অনেক বছর আগে জাপান কানাডাকে 20,000 এই সাকুরা ট্রি গিফট করেছিল, সেইখান থেকেই বংশবিস্তার করে এত গাছ হয়েছে। তো এই গাছগুলোই এখন সব পার্কে নয়, কিছু কিছু এখানে কানাডাতে কিছু কিছু পার্ক আছে, সেখানে এই চেরি ব্লুজম যখন হয় তখন এই গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফোটে। এগুলো কিন্তু 2 রঙের হয়, সাদা গোলাপি 2 রঙের হয়। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সাদা রঙের। দেখো তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, কতটা তোমাদের বুঝতে পারছো। তো ভীষণ সুন্দর পরিবেশ, আর সেদিন ঠান্ডাও ছিল কিন্তু প্রচণ্ড। তো বসন্ত এসে গেছে, মনে হচ্ছে উইন্টার এখনও যাচ্ছে না। তো আমরা জ্যাকেট খুলে কিছু ফটো শ্যুট করে তারপর আবার জ্যাকেট পরে নিচ্ছিলাম, এত ঠান্ডা। সেদিন হাওয়াও ছিল প্রচণ্ড। তো এই রাস্তার পাশ দিয়ে একটা পার্কের পাশ দিয়ে একটা লেক চলে গেছে সুন্দর, আর সেখানেও ঠান্ডা ভীষণ, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। তো সমস্ত গাছে, এখানে যতগুলো গাছ দেখছো সমস্তই যে চেরি ব্লুজমের গাছ তা কিন্তু নয়, এখানে নানা রকমের গাছও আছে। কিছুদিন এই দেখো, এটা হচ্ছে চেরি ব্লুজম। তোমাদের এই ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কিছুদিন পর এই যে গাছগুলোতে পাতা দেখছো না, কিছুদিন পর কিন্তু সমস্ত পাতায় ভরে যাবে, তখন দেখতে আরও অপূর্ব লাগবে। কিন্তু তখন আর এই চেরি ব্লুজমগুলো আর থাকবে না, কারণ এগুলো প্রকৃতির এতই সুন্দর সৃষ্টি যে এই ফুল একদম ফুটে যাওয়ার পর প্রায় 1 সপ্তাহের মতোই থাকে, তারপর ঝরে যায়। তো সামনের থেকে এই গাছগুলো না দেখলে কখনোই বুঝতে পারতাম না যে এত সুন্দর হয়, ভীষণ সুন্দর। তো এই গাছ দেখতে বহু দূর দূর থেকে, ফুলগুলো দেখতে কিন্তু বহু দূর দূর থেকে প্রচুর লোক আসে। আর এগুলো কিন্তু লাইভ টেলিকাস্ট করা হয়, এমনকি নিউজেও দেখানো হয়। তো এই গাছগুলো ভীষণ বিখ্যাত, বিশেষ করে জাপানে এই গাছগুলো হয়ে থাকে, জাপান, কোরিয়া, কিন্তু সেখান থেকেই এখানে এখন প্রচুর হয়ে থাকে, এখানে আমেরিকা। তো এবার আমাদেরও দেখার সৌভাগ্য হলো, আগের বছরও দেখেছি, কিন্তু এতগুলো গাছে এইভাবে ফুল আমরা দেখিনি। তো এবার এর জন্যই যাতে মিস না হয়, এর জন্য আগেই চলে এসেছি। তো ভীষণ ভালোভাবে দেখেছি, ভীষণই ভালো লাগছে। এই দেখো এখানে সবাই, যেখানে একটু রোদ পাচ্ছে গাছের নিচে, সবাই একটুখানি বসছে, ফটো তুলছে, সবাই এই ফুলগুলোকে উপভোগ করছে। তো ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমাদের তো ভালোই লাগছে, তোমাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরাও এরকম গাছ দেখেছো নাকি কোথাও, আমাকে জানিও। আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স এই ফুল দেখার, বা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমারও ভালো লাগবে, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, বা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলোর মধ্যে রোদ পড়ছে, তো ভীষণ সুন্দর লাগছে। তো এই ফুলগুলো দেখে ভীষণই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এটুকুই, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।